হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো আজ আমি এই ভিডিওতে বলবো তোমাদের যে ইডব্লিউএস নিয়ে কেসটি হয়েছিল সেটি সম্পর্কে, যার নেক্সট হিয়ারিং ডেট রয়েছে 20 এপ্রিল। তো কেসটি ঠিক কি জন্য হয়েছিল সেটা তোমাদের একদম সঠিকভাবে জানাবো, আর কেসটির অর্ডার কপি ও কেসটি কার দ্বারা করা হয়েছিল সেটাও কিন্তু তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথমে তোমরা কিভাবে কেসটি দেখবে তা দেখো। দেখো, তোমরা প্রথমে কলকাতা হাইকোর্ট কেস স্ট্যাটাস বলে কিন্তু সার্চ করবে। সার্চ করার পর তোমাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা আসবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 3 নম্বরে রয়েছে পার্টি নেম। পার্টি নেমে তোমরা ক্লিক করবে। পার্টি নেমে ক্লিক করার পর তোমাদের সামনে এই যে পেজটা দেখতে পাচ্ছ, এই পেজটি চলে আসবে। এখানে তোমরা পিটিশনারের নাম দেবে, এখানে তোমরা ইয়ারটা লিখবে, ঠিক আছে, এবং তোমাদের যে ক্যাপচাটা রয়েছে সেটা এখানে টাইপ করবে, ঠিক আছে। তো এই কেসটির পিটিশনার হলো সুদীপ্তা চক্রবর্তী, ঠিক আছে, অর্থাৎ সুদীপ্তা চক্রবর্তীর দ্বারা কিন্তু এই কেসটি করা হয়েছে, ঠিক আছে। এবং ইয়ার হচ্ছে 2026, এবং ক্যাপচাটা টাইপ করার পর তোমরা এই যে গো অপশনটাই ক্লিক করবে, ঠিক আছে। গো অপশনটাই ক্লিক করার পর দেখো আমাদের সামনে কেসটি চলে এসছে, ঠিক আছে। দেখো টোটাল নাম্বার অফ কেস হচ্ছে 1, এবং কেস নাম্বার হচ্ছে WPA 28772026, ঠিক আছে। সুদীপ্তা চক্রবর্তী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এবার আমরা এই ভিউ অপশনটা ক্লিক করব, ঠিক আছে। ভিউ অপশনটা ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটি চলে আসবে। তো এখানে দেখো ফাইলিং ডেট হচ্ছে 5/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ কিন্তু এই কেসটি করা হয়েছিল, ঠিক আছে। এবং রেজিস্ট্রেশন ডেট হচ্ছে 5/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হয়েছিল, ঠিক আছে। তো ফার্স্ট হিয়ারিং ডেট ছিল 10ই ফেব্রুয়ারি, এবং নেক্সট হিয়ারিং ডেট দেখো রয়েছে 20 এপ্রিল, ঠিক আছে। তাহলে 20 এপ্রিল কিন্তু তোমাদের নেক্সট হিয়ারিং ডেট রয়েছে এই ইডব্লিউএস কেসটির। এবং তোমরা দেখতে পাচ্ছ এই কেসটি হচ্ছে সুদীপ্তা চক্রবর্তীর দ্বারা করা হয়েছে, ঠিক আছে। এবারে আমরা এই পেজটির নিচের দিকে যাব। তো তোমরা নিচে দেখো, এটা হলো তোমাদের অর্ডার কপি, ঠিক আছে। দেখো 11/3/2026, অর্থাৎ এই অর্ডার কপিটি তোমাদের 11ই মার্চ, ঠিক আছে, 11ই মার্চের এটা হচ্ছে অর্ডার কপি। তো এটার ভিউ অপশনটা আমরা ক্লিক করব। ভিউ অপশনটায় ক্লিক করার পর দেখো তোমাদের সামনে অর্ডারটি চলে এসছে, ঠিক আছে। তো অর্ডারটি দেখো তোমাদের 11/3/2026, অর্থাৎ 11ই মার্চের এটা অর্ডার কপি, ঠিক আছে। তো এর নাম্বার হচ্ছে WPA 2877 অফ 2026, ঠিক আছে। সুদীপ্তা চক্রবর্তী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এবং তোমরা দেখো এখানে 10টি কিন্তু অর্ডার রয়েছে, ঠিক আছে। এই অর্ডার কপিতে মোট 10টি অর্ডার কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই কেসটি কি জন্য করা হয়েছিল এবং এই অর্ডার কপিতে কি বলা হয়েছে তা তোমাদের সংক্ষেপে ভালো করে বুঝিয়ে বলছি। তো দেখো, এই কেসটি করার মূল কারণ হলো তোমাদের যখন ফর্ম ফিল আপ শুরু হয় তখন নোটিফিকেশনে বলা হয়েছিল যারা ইডব্লিউএস ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করবে তাদের ইডব্লিউএস সার্টিফিকেটটা অবশ্যই 2023 থেকে 2024 অর্থবর্ষের মধ্যে হতে হবে। আর এও বলা হয়েছিল সার্টিফিকেটটি অবশ্যই ইস্যু হতে হবে 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024, ঠিক আছে। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি ইস্যু হয় তবেই সার্টিফিকেটটি গ্রহণযোগ্য হবে, এটাই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছিল। কিন্তু তোমরা জানো তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার কিছুদিন আগে পিআরবির দ্বারা একটি এডিট উইন্ডো আসে, এবং সেখানে অনেক নতুন ইডব্লিউএস প্রার্থী তাদের ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু জমা করে, ঠিক আছে। তো ফর্ম ফিল আপের সময় বলা হয়েছিল যে 2023-24 অর্থবর্ষের সার্টিফিকেট গ্রহণ করা হবে, কিন্তু পরে আরো নিউ ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু গ্রহণ করা হয়। আর এর জন্যই কিন্তু কেসটি করা হয়েছে। পিটিশনার অভিযোগ জানিয়েছে যে 2023-24 সালের ইডব্লিউএস সার্টিফিকেট যদি গ্রহণযোগ্য হয় তাহলে পরে কেন আরো নতুন করে ইডব্লিউএস সার্টিফিকেট নেওয়া হলো, ঠিক আছে, অর্থাৎ নতুন ইডব্লিউএস প্রার্থীর সার্টিফিকেট নেওয়া হলো। এবং তোমাদের এই কেসটির কিন্তু নেক্সট হিয়ারিং ডেট রয়েছে 20 এপ্রিল 2026, ঠিক আছে। অর্থাৎ 20 এপ্রিল কিন্তু তোমাদের এই কেসটির নেক্সট হিয়ারিং ডেট রয়েছে।
এবং এই অর্ডারে আমি যেটা বললাম এটাই কিন্তু বলা রয়েছে, এবং তোমরা কিভাবে অর্ডার কপিটি দেখবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা অর্ডার কপিটি একবার দেখে নেবে। তো সমস্ত কেসের আপডেট এবং তোমাদের রেজাল্ট ও নিউ ভ্যাকেন্সির আপডেটগুলো পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।